ও মুসলমান, ফিলিস্তিনের কান্নায় মায়াই লাগাইতা তো মিছিল দরকার ছিল না। সারা পৃথিবী সৌদি সরকার, বাহরাইনের সরকার, আবুধাবি সরকার, সৌদি বাদশার, সৌদির ইমামের উচিত ছিল খানায় কাবায় দাঁড়াইয়া 17ই রমজান আক্রমণ করছে। যদি সত্যি মুসলমান হইতা তাহলে সৌদির বাদশাহ মুসলমান, সৌদির ইমাম, মদিনার ইমাম হুঙ্কার দিত কোন মুসলমান ওমরা করা লাগবে না, হজ করা লাগবে না, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের সয় সম্পদ দিয়া, মুসলমানের মার কান্না দিয়া মুসলমানের পাশে দাঁড়ানো লাগবে। একটা সৌদির ইমামও কান্দে নাই, একটা মদিনার ইমামও কান্দে নাই, একটা আবুধাবির ইমামও কান্দে নাই। ওরা ঘরের মধ্যে লুচ্ছামি করে, রাজপথে মিছিলের কোনো দাম না। ফিলিস্তিনের শিশু বাচ্চা, ফিলিস্তিনের মা, ফিলিস্তিনের নওজোয়ান মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, এটাই হলো অপরাধ। আজকে যারা মানবতার ফেরিওয়ালার স্লোগান দেয়, মানবতার বুলি বুলায়, আজকে জাতীয় সংঘ দেখে না, আজকে ইউরোপ দেখে না, ওই জারুয়া ডোনাল্ড ট্রাম্প, ওই পুতিন, ওই এরদোগান সব একসাথে জারুয়া কয়টা মিশিয়া মুসলমানের ক্ষতি করে। আর এই সব জারুয়া কয়টার পয়সা যোগায়, মদ যোগায় সৌদি লুচ্চা সালমানে, ওদের সাথে নেটওয়ার্ক পীড়িত হইল মুসলমান। মুসলমান তো মুসলমানের জন্য মায়া, মুসলমান ফিলিস্তিনের জন্য মায়া, মুসলমানের জন্য হৃদয় থেকে কান্না আসা। এই নওজোয়ান বলে নবী গো আমি মুসলমান হইছি, এটাই আমার অপরাধ। ইহুদি চাচা আমারে ল্যাংটা কইরা দিছে, তাহলে ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। আজকে সৌদির বন্ধু হইল ইহুদিরা। ও মুসলমানের মা, ও মুসলমানের মেয়ে, ও মুসলমানের ছেলে, ইসরায়েলি পণ্য ছাড়ো, মোবাইল দেখা, ল্যাংটা দেখা ছাড়ো। সারা রাত শুয়া শুয়া ইসরায়েলি ল্যাংটা ছবি দেখে, ইসরায়েলের ব্যাংকে টাকা যায়, আর দিনের বেলায় মিছিল করে, আল্লাহ করে। এমন মিছিল হামদান না আমার দরকার নাই। আমি তো চাই তোর ঘরের মধ্যে থেকে মা ছেলের আসমানে দিলের কান্নার আওয়াজ আসে কিনা। কিন্তু দেখেন আপনার ছেলেটা কান্দে কিনা, দেখেন মা কান্দে কিনা, দেখেন মুসলমানের ব্যথায় কলিজায় ব্যথা লাগে কিনা। কই ব্যথা লাগলো কই? একটা সিনেমা হলও বন্ধ হয় নাই, একটা মোবাইলের ডিসলাইনও বন্ধ হয় নাই, একটা দুনিয়ার চাকচিক্য বন্ধ হয় নাই, কোনো ঘরের খাবার দাবার বন্ধ হয় নাই, কোনো বিবাহের অনুষ্ঠান বন্ধ হয় নাই, কোনো কোম্পানি শোরুমের বাটার দোকান বন্ধ হয় নাই, কোনো মুসলমান কোকোকলা খাওয়া ছাড়ে নাই, পেপসি খাওয়া ছাড়ে নাই, 7 আপ খাওয়া ছাড়ে নাই, লাইফ বয় কিনা ছাড়ে নাই। কই বন্ধ হইল কই? মায়া লাগলো কই? ও মুসলমান, এটাই আমার বড় অপরাধ যে আমি আল্লাহওয়ালা, আমি মুসলমান। সারা দুনিয়া মুসলমানের দুশ্মন, সৌদি মুসলমানের দুশ্মন, আবুধাবি বাহরাইন মুসলমানের দুশ্মন, ইহুদি জালেম আমেরিকা মুসলমানের দুশ্মন, সারা দুনিয়ার নেটওয়ার্ক মুসলমানের দুশ্মন। ও মুসলমান, কারে বন্ধু বানাইবা? তোমার চেয়ারম্যানও তোমার বন্ধু না, এমপিও তোমার বন্ধু না, নেতাও তোমার বন্ধু না। আল্লাহ বলে আমারে বন্ধু বানাইয়া আসমানে তাকাইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোমারে আপন বানাইতে দেরি করি না। মুসলমানের ভাইয়ের প্রতি দরদ থাকতো, তাহলে মক্কার ইমাম জবান খুলতো, মদিনার ইমাম জবান খুলতো, কাতারের ইমাম জবান খুলতো, বাহরাইনের ইমাম জবান খুলতো। বাদশাহও যেমন, ইমামও তেমন, নেতাও যেমন, ওদের ছেলেপেলেরাও লুচ্চা, ওদের দেশের সব লুচ্চা। মুসলমানের আপন বলতে কেউ নাই। ও মুসলমান, ওয়াল্লাযীনা আমানু মাহু আশাদ্দু হুব্বান লিল্লাহ। অতক্ষণ তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার হৃদয় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি মায়া না হবে। কোথায় রওনা দিলা? বাইতুল্লাহে রওনা দিলা, মদিনাতে রওনা দিলা, আকসাতে রওনা দিলা, অমুক জায়গায় রওনা দিলা। সকলের টার্গেট হইল বাজার করা, সোনো পাউডার কিনা, ইসরায়েলি জায়নামাজ কিনা। যত জায়নামাজ ইহুদিরা বানায়, সব জায়নামাজের মধ্যে এমন আর্টিস্ট দিয়া দেয়, একজন মুসলমানেরও নামাজ হয় না। মক্কায় যায় জায়নামাজ কিনা লই আইয়ে, মক্কায় যায় তসবি কিনা লই আইয়ে, তসবির মধ্যে এমন মূর্তি ছবি বানাইয়া দেয়, পাথরের মধ্যে এমন অঙ্কন কইরা দেয়, এটা হজের তো না যে সুমা দেয়।
তসবিহ চুমা দিলে মুসলমান হওয়া যায় না, জামা চুমা দিলে মুসলমান হওয়া যায় না, টুপি চুমা দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে আপন মুসলমান ভাইয়ের সাথে হৃদয়ের চুমা দিতে হয়। আজকে মুসলমানের জন্য 100 টাকা বাইর হয় না, মুসলমানের জন্য মুসলমান 100 টাকা খরচ করতে না। মোবাইলে 500 টাকার গেম দেখে খেলায়, ছেলেতে 500 টাকার গেম দেখে, বউতে 200 টাকার এমবি ফুরায়। ইউনিলিভার মাল ছাড়া বউতে রাজি হয় না, পুতের বউ ক্রিম ছাড়া রাজি হয় না। যে আমাদের দেশে যত ধনীরা, পয়সাওয়ালারা, বউরা, সেমরিরা, নেতারা পয়সার গরমে এই হজে যায়, এবছর একটু কম যাইব। আগে তো সরকারি টেয়া দিয়া সব মন্ত্রীরা ফিরি যাইতো, মন্ত্রীকে বউরা ফিরি যাইতো, জামাইরা ফিরি যাইতো, উপজেলার চেয়ারম্যানরে ফিরি নিত। এবার তো আর হাসিনা শয়তানে নাই, এবার এত ফাও হজে যাওয়ার সময় নাই। এবার ইউনুস কাকায় শক্ত হয়েছে, হজের ভাড়া কমাই দইব। আপামো খালেদ উনি হইল বাংলাদেশের মানুষের জন্য একটা রত্ন, কিন্তু পারার কায়দা নাই। কেননা হজ এটা আন্তর্জাতিক ব্যবসা। সৌদি সরকার এটারে হজদারে এবাদত মনে করে না, আমরা এবাদত মনে করি, আমরা আবেগ মনে করি। সৌদিওয়ালাদের কাছে হজটা কোনো এবাদত নেই, একটা ব্যবসা। আমি মানে বুঝাইতারুম না কোন আবেগ দিয়া, কোন ভাষা দিয়া, কোন চিত্র তুলে ধরলে আপনারা বুঝবেন। অনেক চিত্র আমার সামনে। সৌদি সরকার সারা দুনিয়ার মানুষ হজে যাবে, এটা কোনো ইবাদত না, ফর্দা, এটা তাদের একটা ব্যবসা প্রসেসিং। সৌদির কোনো পুলিশ ভালো আচরণ করে না। হাজি যে এহতেরাম, আল্লাহর মেহমান আসছে, শুধু তাদের পয়সা দরকার। টিকিটের টাকা কম নাই, হোটেল ভাড়া কম নাই, বিমান ভাড়া কম নাই, খাওয়ার পয়সা কমায় নাই, রাস্তার পয়সা কম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, দেখেন যে কিছু মানুষে মেহমানদারি করে, এগুলির কাহিনী শুনবেন। এগুলি ওই যে আমাদের দেশে যেমন আওয়ামী লীগালারা এই তেরানের চাউল দিয়া, চাউল দেয় 50 টাকার, উড়ে আলায় 5000 টাকা। এই সৌদিও কিছু এনজিও সংস্থা আছে, এই তারা ইফতারি করায় 1500 টাকার, সরকারের ফান্ডেতে লয়ে আলায় 5 কোটি টাকা। আমি রমজানে মক্কায় যাইয়া নিজে খুঁজে খুঁজে বাইর করছি। সব দান্দাবাজ। आंसू प्यासा है कोई इंसान अल्लाह वाला माया वाला दिले আল্লাহর মায়া দিয়া পাওয়া যায় না। আমিও দান্দাবাজ। ওদের একটা শুধু ব্যবসা। ইমামগুলি যে না, এই ইমামগুলি আস্থা লুচ্চা, জানেন না ভিতরের অবস্থা। সৌদি শায়েকরা, আবুধাবির শায়েকরা, বাহরাইনের শায়েকরা, কুয়েতের শায়েকরা, যারা বড় বড় জুব্বা পরা, পাগড়ি পরা দেখে, কয় যে আমরা আওলাদে রসুল আইছি। এটিনের আওলাদে রসুল তো আলাদা এক তবকা। রসুলের বংশধর হিন্দুস্তানে আসছে, পাকিস্তানে আসছে, বাংলাদেশে আসছে, সিরিয়াতে গেছে, ওমানে গেছে, বাহরাইনে গেছে, আজারবাইজানে গেছে, সাউথ আফ্রিকা গেছে। এক আজীব আজীব আখলাক ওয়ালা সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, सरकार दो आलम जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर जमानार परे आबू बकरेर जमाना, ओमरेर जमाना, आला इब्ने हाजरामीरे এই বাহরাইন, এই ফিলিস্তিন, এই আরব সাগর পাড়ি দিয়া, বাহরাইনের সাগর পাড়ি দিয়া এই জেরুজালেম ফিলিস্তিনে এই দেশ জয় করার জন্য আলা ইবনে হাজরামি ৩৬,০০০ কাফেলা লয়া, ৩৬,০০০ সৈনিক লয়া, ওলামা তোলাবা লয়া, ছাত্র সংগঠন লয়া নদী পাড়ি দিয়া ওপরে যেয়া যুদ্ধ করবে। রাস্তার মধ্যে এই জেরুজালেমের সরকার, এই জালেম সরকার নৌকা বন্ধ করে দিছে, লঞ্চ বন্ধ করে দিছে, স্টিমার বন্ধ করে দিছে। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুসলমান, আমরা লঞ্চের মাধ্যমে লঞ্চের শক্তি দেখাই না, অ্যাটমের শক্তি দেখাই না, ক্ষেপণাস্ত্রের শক্তি দেখাই না, আমরা ইমানের শক্তি দেখাই। তাহলে এই সাগর কি দিয়া পাড়ি দিবা? কয় ৩৬,০০০ সবাই রে ডাক দিছে, কয় সবাই উজু করো, উজু কইরা 2 রাকাত নামাজ পড়া এবার আমার সাথে ওয়াদা করো, কেউ যদি কবিরা গুনাহ করনেওয়ালা থাকো তাই সে তওবা কইরা লও। কয় হাজার? 36,০০০।
40 মাইল বাহরাইনের সাগর পাড়ি দিবে সাহাবাদের জামাত। কি দিয়া পাড়ি দিবে? নৌকা বন্ধ, স্টিমার বন্ধ, হাদিসের কিতাবে লেখা লঞ্চ বন্ধ। আলা ইবনে হাজরামি আমির জামাতের জিম্মাদার, উজু বানায় লাও, 2 রাকাত নামাজ পড়ে দাও, সুম্মা বাসমালাতি ইয়াবাল্লালা বিসমিল্লাহ বইরা ঘোড়াকে নদীর মধ্যে ভাসায় দাও, ঘোড়া নদীর মধ্যে ভাসায় দাও। আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে কেউ গুনাহ করনেওয়ালা নাই, কেউ কবিরা গুনাহ করনেওয়ালা নাই, কবিরা গুনাহ করনেওয়ালা একজনও ছিল না, সব আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক ছিল। 36 মাইল সাগরের মধ্যে ঘোড়া ভাসায় দিছে। আল্লাহ বলে ইয়াবাল্লালাল ইয়াবাল বাসমালাতি ইয়াবাল্লালা, এই ঘোড়াটাকে আমি সাগর পাড়ি দিয়া ওপারে পৌঁছাইয়া দিলাম, একটা ঘোড়ারও পাও ভিজে নাই। এক সাহাবীর পানি খাওয়ার বাটি সাগরের মধ্যে পইড়া গেছে, পানি খাওয়ার বাটি সাগরের মধ্যে পইড়া গেছে। আর এক সাহাবী কয় তোর নিয়ত খারাপ ছিল না, আর কেউ বাড়ি ফললো না, তোর বাড়ি ফললো কা? আর কেউ বাড়ি ফললো না, তোর বাড়ি ফললো কা? তোর নিয়ত খারাপ। সাহাবীর দিলে আঘাত লাগছে, কষ্ট লাগছে, একটা ডাক দিছে মালিকের দিকে তাকাইয়া, মালিক তুমি জানো আমার দিল খারাপ না, ওগো মাওলা তুমি জানো আমার দিলের ব্যথা, আমার দিলে কোনো ব্যথা, আমার দিলে কোনো খারাপ নিয়ত নাই। তাহলে আমার বাটি পইরা আমার সাথী ভাই গাছে লজ্জিত বানাইলাকা। এবার সাগর উবাল দিয়া সাগরের মধ্যে থেকে বাটি উঠে দিয়া বলে সাহাবী ল ল ল, আমি সাগরও মানুষের কথা শুনি, আমি সাগরও মানুষের কথা শুনি, ল তোর নিয়ত খারাপ না, তোর বাটি নিজ হাতে তুইলা ল। 36 মাইল সাগর পাড়ি দিছে, ঘোড়া একটারও পাও ভিজে নাই, বাটিটাও তুইলা দিছে। কোন আমলের দ্বারা? একজনেরও দিলের মধ্যে গুনাহ ছিল না। আজগা কি লইয়া ফিলিস্তিন যাবা, কি লইয়া সৌদি যাবা, কি লইয়া লেবানন যাবা, কি লইয়া কাশ্মীরে যাবা, ঘরের মধ্যে দিলের মধ্যে দি গুনাহ দিয়া ভরা, বেগানা নারীর গুনাহ দ্বারা ভরা, সুদের গুনাহ দ্বারা ভরা, অবৈধতার গুনাহ দ্বারা ভরা। আসেনি?